ফিলিস্তিনিদের ঠোঁটে হয়তো এক চিলতে হাসি ফুটেছিল। পবিত্র ভূখণ্ডের বাসিন্দারা যখন জেনেছিলেন জাহাজের কাফেলা তাদের দিকে ছুটে আসছে, ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার দিকে এগোচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলা। তবে অবরুদ্ধ গাজাবাসীর পাশে দাঁড়ানোর আগেই সবই শেষ। আন্তর্জাতিক নৌ অভিযানের কাফেলার একটি বাদে সবগুলো জাহাজ আটক করেছে দখলদার সেনারা। সব বাধা পেরিয়ে মৃত্যু উপত্যকার দিকে বীর দর্পে যাত্রা করছে দ্য মেরিনেট। এই একটিমাত্র ত্রাণবাহী জাহাজ এখনো কবজায় নিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, মেরিনেট শুধু একটি জাহাজ নয়, এটি হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য বলছে, মেরিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলছে। এর গতি ঘন্টায় প্রায় 4 কিলোমিটার। বর্তমানে গাজার জলসীমা থেকে ত্রাণবাহী এই জাহাজটি মাত্র জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো 70 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে 6 জন আরোহী রয়েছেন। সংস্থাটি জানিয়েছে, নিশ্চিত বিপদ জেনেও অবরোধ ভাঙ্গার পথ থেকে কখনোই মুখ ফেরাবে না এই জাহাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দ্য মেরিনেটের ক্যাপ্টেন বলেছেন, জাহাজের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল, সেই জটিলতা এখন সারানো হয়েছে। মেরিনেট এখনো স্টারলিংকের সাথে সংযুক্ত আছে, এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভ স্ট্রিমও সক্রিয় আছে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও মেরিনেট এখনো ভেসে চলছে। বুধবার রাত থেকে এখন পর্যন্ত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 41টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌসেনারা। এসব নৌযান থেকে 443 জন অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের দখলকৃত আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে গতকাল সকালের মধ্যেই পবিত্র ভূখণ্ডে নোঙ্গর করত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলা। তবে তার আগেই দুর্বৃত্তের মতো কাফেলার উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল। এরপর এক এক করে নৌযানগুলো আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস ফ্লোটিলার জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। গ্রেটা থুনবার্গ সহ অংশগ্রহণকারীদের সবাই নিরাপদ ও সুস্থ আছেন। পরে অবশ্য জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ইয়ম কিপুর উৎসব উপলক্ষে ইসরায়েলে ছুটি চলছে। সরকারি দপ্তরগুলো খুললেই নৌযান থেকে আটক অধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে বিশ্লেষকরা বলছেন, আটক যাত্রীদের রাখা হতে পারে উচ্চ নিরাপত্তার কারাগারে। তবে আসলেই দুঃসাহসিক এই অভিযাত্রীদের কপালে কি আছে তা নিয়ে সংশয় আরও ঘনীভূত হচ্ছে। আশরাফুল ইসলাম, ৭১।